নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে স্বাগত জানাই। শনি ট্রানজিটের আজকে কন্যা রাশি নিয়ে আলোচনা করব। কন্যা রাশি ব্যাপারটা একদম অন্যরকম। কন্যা রাশি উম, পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সপ্তমে যাচ্ছে। তো শনির এই ট্রানজিটটা একটু আলাদা রকম ভাবে বুঝতে হবে। শনি এতদিন বায়ুতত্ত্বে ছিল, এখন সে রাশি পরিবর্তন করে সে এখন যাচ্ছে জলতত্ত্বে। তো যেহেতু বায়ুতত্ত্বে রাশি জলতত্ত্বে যাচ্ছে, তো তার কিছু ক্যারেক্টারিস্টিক পরিবর্তন হবেই। আর সেখান থেকে কন্যা রাশি দ্বৈত প্রকৃতির একটা রাশি, তাদের ধরনটা অনেকটাই আলাদা। তো যেহেতু সপ্তম ঘরের থেকে ডিরেক্ট দৃষ্টি দিচ্ছে, তো সেই জন্য কন্যা রাশির সর্বপ্রথম সপ্তম ঘরের উপরেই তার প্রভাব পড়বে। সপ্তম ঘরটা হলো ম্যারেজ, মানে ওটা আমাদের কন্যা রাশিদের দাম্পত্য জীবনের উপরে, তার জীবন সঙ্গী স্বাস্থ্যের উপরে, তাদের সম্পর্কের উপরে ভীষণভাবে কিন্তু এফেক্ট করতে চলেছে। যাই হোক, ওভারঅল আলোচনা করছি, আমি একদম বিস্তারিত আলোচনা করছি। কন্যা রাশির পঞ্চমপতি, পঞ্চম কি, পঞ্চম প্রতিষ্ঠা, পঞ্চম এডুকেশন, এবং ষষ্ঠ হলো রোগ রিপু জ্বালা। এই পঞ্চম এবং ষষ্ঠের অধিপতি চলে যাচ্ছে কোথায়? সপ্তমে। সপ্তম কি, সপ্তম হলো ব্রেড অ্যান্ড বাটার, আমাদের প্রতিদিনের রুটি রুজি, প্রতিদিন আমাদের যে অর্থ উপার্জন করি, যে খাদ্য খাবার খাই, তার যে জায়গাটা সেটা সপ্তম। সপ্তম থেকে আমরা বিচার করব আমাদের ম্যারিড লাইফও, আমাদের জীবনযাত্রা কেমন যাবে, আমাদের দাম্পত্য জীবনে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য, দাম্পত্য জীবনে আমাদের মাধুর্য কেমন যাবে, এগুলো আমরা সপ্তম থেকে আলোচনা করব। তো যেহেতু শনি সপ্তমে প্রবেশ করছে, একটুখানি আমাদের কিন্তু এই জায়গাটা স্লো করে দেবে। তো ওভারঅল কোন রাশিদের জন্য ভালোই যাবে, চিন্তার কোনো কারণ নেই। যে যাই বলুক, ঢাইয়া বলুক আর যাই বলুক, আপনারা ভাববেন আপনাদের তিনটে নক্ষত্র আছে, পরপর তিনটে নক্ষত্রে কিন্তু সমান ফল দেবে না। কারণ অ্যাক্সিস পাল্টে যায়, ডিগ্রি পাল্টে যায়, নক্ষত্রের ধরন পাল্টে যায়, তো সবকিছু পাল্টে গেলে তাদের ফল দেওয়ার যে ক্ষমতা সেটাও পাল্টে যায়। তো আমি আলোচনা করছি তিনটি নক্ষত্র। তাহলে আমরা কন্যার যে রাশি, তাদের তিনটে নক্ষত্র পাচ্ছি। কি কি পাচ্ছি? এক উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবি নক্ষত্র, হস্তা যেটা চন্দ্রের নক্ষত্র, এবং চিত্র যেটা মঙ্গলের নক্ষত্র। রবির নক্ষত্র থেকে যখন আমরা বিচার করব, এটা শনি গমন করছে কোথায়? শনি গমন করছে বৃহস্পতি নক্ষত্রে। তাহলে রবি নক্ষত্র থেকে আমরা বৃহস্পতি নক্ষত্রে যদি আমরা নবজাগরণ চক্র দেখি, তো দেখবো প্রত্যরিতে কানেক্ট করছে। প্রত্যরী, সাধক এবং বধ, তা তিনটে নক্ষত্র আমরা পাচ্ছি। প্রত্যয়ীতে আমাদের একটু সাবধানে চলতে হবে, একটু সাবধান চলতে হবে। সাধক যখন আমরা পাবো, আমাদের সবকিছু তখন আমরা ভালো পাবো, যা কিছু আমরা করতে পারি। এবং বধ আসার সময় আমাদের কিন্তু কিন্তু হেলথের বিভিন্ন রকমের সমস্যা আসবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের বধে আসলে কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রবলেমও হয়। বধে আসলে কিন্তু আমাদের আইনি জটিলতাতেও আমরা জড়িয়ে পড়তে পারি। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। তো তিনটে যে নক্ষত্র আমরা বললাম, প্রত্যয়ীতে খারাপ আসতে পারে, সাধকে ভালো এবং বধে খারাপ। এবার আমরা চলে যাচ্ছি হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে চন্দ্র চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্র। চন্দ্র নক্ষত্র থেকে আমরা বৃহস্পতি নক্ষত্র দেখলে, আমরা নবতারা চক্র দেখলে, আমরা আগেই শিখিয়েছি, সেখানে দেখলে আমরা দেখবো যে খেম খেমে কানেক্ট করছে। খেম, প্রত্যয়ী এবং সাধক। মানে খেম খুব ভালো আপনাদের কল্যাণকর কাজ করতে পারবেন। যে কোনো ভালো কাজ, দান ধ্যান করুন, কোনো ইনভেস্টমেন্ট করুন, মানে মানব কল্যাণের জন্য কাজ করুন, বড় বড় ব্যবসা করুন এবং সেখান থেকে দান করুন, আপনাদের জন্য খুব ভালো হবে। খেমে গেলে প্রত্যয়ীতে একটু সাবধানে চলতে হবে, এবং সাধকে যখন আসবে তখন আপনারা আবার খুলে খরচ এবং ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ভালোই আপনাদের চলবে। সুতরাং কোনো রাশি জাতকদের খুব একটা সমস্যার কারণ নেই। এবার আসছে মঙ্গলের নক্ষত্র বা চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্র প্রথমে কানেক্ট করছে কিন্তু বিপদে। বিপদ, খেম এবং প্রত্যরী। তো কোন মানে চিত্রা নক্ষত্র জাতক জাতিকাদের প্রথম থেকে একটুখানি নিজেদের হাজবেন্ড বা নিজেদের স্পাউসের জায়গাটা, অথবা জীবনসঙ্গী জায়গাটাকে কিন্তু খুব সাবধানে নিতে হবে। মানে জীবনসঙ্গী থেকে কিন্তু মানুষ মনোমালিন্য, ছোট ছোট সংখ্যা থেকে বড় বড় বিপদ, জীবনসঙ্গীর স্বাস্থ্যহানি, পারিবারিক ক্লেশ, এগুলো কিন্তু আসতে পারে। এছাড়া ওভারঅল যদি আমি আলোচনা করি বিপদ, খেম এবং প্রত্যরী। তো কোন চিত্র নক্ষত্র জাতক জাতিকাদের প্রথম থেকে একটুখানি নিজেদের হাজবেন্ড বা নিজেদের স্পাউসের জায়গাটা, অথবা জীবনসঙ্গী জায়গাটাকে কিন্তু খুব সাবধানে নিতে হবে। মানে জীবনসঙ্গী থেকে কিন্তু মানুষ মনোমালিন্য, ছোট ছোট সংখ্যা থেকে বড় বড় বিপদ, জীবনসঙ্গীর স্বাস্থ্যহানি, পারিবারিক ক্লেশ, এগুলো কিন্তু আসতে পারে। এছাড়া ওভারঅল যদি আমি আলোচনা করি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, আপনাদের
ব্যাংকিং ক্ষেত্রে আপনাদের শুভ। আপনারা যারা লিগাল ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য ভীষণভাবে শুভ। প্রমোটিং বিজনেস খুব ভালো আপনাদের যাবে। আপনাদের মাছের ভেরি যারা আছে, মাছের ভেরি বা সমুদ্রের মাছের কারোবারি করছেন, তাদের জন্য ভীষণ ভালো। যারা মেডিকেল ডিপার্টমেন্টে আছেন, যারা বড় বড় মেডিকেলের সঙ্গে যুক্ত, মানে ধরুন হসপিটাল, নার্সিং হোমের সঙ্গে যুক্ত আছেন, তার জন্য ভীষণ ভালো। এমআর মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জন্য এই সময়টা ভীষণ ভালো, ট্রিমেন্ডাসলি ভালো। তো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন তাদের জন্য কিরকম ভালো। কারণ ষষ্ঠপতি আপনাদের সপ্তমে যাচ্ছে। এনি হোক, যে কোনো হোক, আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন লাইনটাকে কিন্তু এই সময় স্ট্রং করবে। মানে আপনারা যারা মানে বিসিএস দেওয়ার চেষ্টা করছেন বা আইএস দেওয়ার চেষ্টা করছেন বা এইসব জন্য পড়াশোনা করছেন, তারা কিন্তু এই 2.5 বছরের জন্য আপনারা আপনাদের জায়গাটা গুছিয়ে নিতে পারেন। অবশ্যই আপনাদের জন্য খুব শুভ সংবাদ অপেক্ষা করছে। আপনারা একটু মানে পড়াশোনা করুন, একটু যে নক্ষত্রে থাকুক না কেন, যে নক্ষত্রে থাকুক, সেটা মঙ্গল হোক, রবি হোক বা চন্দ্র হোক, এই ষষ্ঠপতি সপ্তমে গমন কিন্তু আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনটাকে স্ট্রং করবেই। তো আপনারা অবশ্যই যারা বিসিএস বা অন্য অ্যাডমিনিস্ট্রেটিভ আইএস, বিসিএস, ইউপিএসসি পরীক্ষার জন্য প্ল্যানিং করছেন, তারা কিন্তু ভালো করে শুরু করুন। আপনাদের এই 2.5 বছর আপনাদের কিন্তু চাকরির জন্য ভীষণভাবে যোগ রয়েছে। আর যারা বাচ্চা রয়েছেন, পড়াশুনোর যেহেতু যারা করছেন, তাদের কিন্তু একটু সমস্যা আসবে। যখনই চন্দ্র একটা মানে 2.5 বছরের বড় প্ল্যানেট চন্দ্রের উপর আসবে, একদম ডিরেক্ট দৃষ্টি দেবে, তো সেই জায়গা থেকে চঞ্চলতা কিন্তু বাচ্চাদের বাড়বে। পড়াশোনার হঠাৎ করে মনোযোগী আসবে না, পড়তে পড়তে অমনোযোগী হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমি পরামর্শ দেবো অন্তত দিনে একটি বার, অন্তত 1 ঘন্টার জন্য ছেলেদের বা মেয়েদের যারা বাচ্চা আছে তাদেরকে স্পোর্টসের সঙ্গে যুক্ত করুন। যে কোনো ধরনের খেলাই হোক না কেন, ফিজিক্যাল স্পোর্টসের সঙ্গে যুক্ত করুন। দেখবেন মানে অনেক, অনেক ফল পাবেন। আর কিছু মনীষীদের জীবনী পড়ান। এই সময় যখন চন্দ্রের ডিরেক্ট শনির দৃষ্টি পড়ে, তো মন খুব চঞ্চল থাকে। এই সময় জীবনী পড়ান, একটা আদর্শ গঠন হবে। এই সময় ওদের আদর্শ গঠন করার সময়। দেখবেন আপনাদের ছোট, ছোট বাচ্চাদের যাদের এই সময় এই কাজগুলো করলে একটা ভবিষ্যতের জন্য একটা বড় পথ আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। ওভারঅল কন্যা রাশি জাতকদের ভীষণ ভালো, আর্থিক দিক থেকে ভালো, ব্যবসা ভালো, হেলথ হেলথ নিয়েও চিন্তার খুব বেশি কারণ নেই। শুধুমাত্র আপনারা আপনাদের জীবন সঙ্গীদের দিকে একটু খেয়াল রাখবেন, ব্যাস, আর কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের খুব ভালো এই বছর আপনাদের জন্য, এই 2.5 বছর আপনাদের জন্য খুব ভালো কিছু খবর অপেক্ষা করছে। আপনারা এই সময় খুব ভালো যাবেন। একটা উপাচার বলে দিচ্ছি, আপনারা গরিবদের কাপড় এবং ছাতা দান করুন। যারা প্রয়োজনীয় আছে এরকম লোকের ছাতা অথবা কাপড় দান করুন। দেখবেন আপনাদের এই বছর খুব ভালো যাবে। সকলের জন্য ভালো থাকুক, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।